ইসরায়েলের সাম্প্রতিক ধারাবাহিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। গাজা, লেবানন, ইরান ও ইয়েমেনের পর কাতারে বিমান হামলার ঘটনায় আঞ্চলিক পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। এতে তুরস্কও এখন সতর্ক অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের মতে, কাতারে হামলার পর ইসরায়েলের কৌশলগত দৃষ্টি তুরস্কের দিকে যেতে পারে। মার্কিন বিশ্লেষক মাইকেল রুবিনো ইঙ্গিত দিয়েছেন, তুরস্ক সম্ভাব্য লক্ষ্য হতে পারে এবং ন্যাটো সদস্যপদও সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত নাও করতে পারে। এই প্রেক্ষাপটে তুরস্ক কঠোর অবস্থান নিয়েছে। আঙ্কারা স্পষ্ট জানিয়েছে, কোনো হামলার চেষ্টা হলে জবাব হবে শক্ত ও কঠিন। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করে তারা নিজেদের অবস্থান তুলে ধরেছে। পূর্ব ভূমধ্যসাগর ও সিরিয়াকে ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে যুদ্ধ পরবর্তী সিরিয়া পুনর্গঠনে তুরস্কের সক্রিয় ভূমিকা ইসরায়েলের কাছে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। গ্রেটার ইসরায়েল ধারণাও নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। তুরস্ক এটিকে আঞ্চলিক ভারসাম্যের জন্য হুমকি হিসেবে দেখছে এবং মনে করছে এর লক্ষ্য মধ্যপ্রাচ্যের দেশগুলোকে দুর্বল করে রাখা। বিশেষজ্ঞদের মতে, এই প্রতিদ্বন্দ্বিতার সম্ভাব্য কেন্দ্র হতে পারে সিরিয়া। সেখানে প্রভাব বিস্তারকে ঘিরে দুই দেশের সংঘাত আরও তীব্র হতে পারে, যা ভবিষ্যতে বড় আকার ধারণ করার আশঙ্কা তৈরি করছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।